ফ্রেন্ড আসসালামু আলাইকুম। ভুইয়াকার ব্লগে আপনাদের স্বাগতম। ভুইয়াকার এবং আলোচনার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ফ্রেন্ড, আমরা আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টয়োটা হাইএস জিএল নিউ শেপ। আপনার সিসি আসছে 2000, সিট হচ্ছে আপনার 15 সিটের গাড়ি। এটা গাড়িটা খুবই ফ্রেশ এবং খুব অরিজিনাল কন্ডিশনে আছে। খুব অরিজিনাল বলতে কি, যে ফ্যাক্টরি ফিটিং যে কন্ডিশনটা ছিল ওই অবস্থাতেই আছে গাড়িটা। আপনার গ্লাসগুলো আসছে টিন্টেড গ্লাসের। স্পেশাল ব্যাপারটা হচ্ছে এটা, যে ভিতরে টেম্পারেচার যেন এসিতে বা রোদের আলোতে বা যে কোনো ওয়েদারে গেলেই এসির টেম্পারেচারটা যেন নষ্ট না হয়। গাড়ির অল অপশনগুলো হচ্ছে অটো। আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে গাড়িটার বুঝতে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আমি স্পেসিফিকেশনগুলো খুব ইজিলি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ব্যাকলাইট, এটা টয়োটা মনোগ্রাম। আপনার 5 ডোর গাড়ি আসছে এটা। এটা হচ্ছে পকেট গ্লাস, কারণ ফুল এসি গাড়িতে এটাতে গ্লাসগুলো কিন্তু ফিক্সে থাকে, দুই সাইডে পকেট গ্লাস থাকে। কারণ হচ্ছে অনেকেই ভিতরে আপনার মানে কখনো যদি এসি কোনো প্রয়োজন হয় অফ রাখার জন্য, তখন বাইরে ওয়েদার জন্য সহজে নিতে পারে, সেই জন্য এই অপশানটা আসছি। আমি আপনাদেরকে ভিতরের অপশানটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট হোল্ড। ড্রাইভিং কম্পাউন্ড থেকে আমি আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি। জিএলের অপশনগুলো আসছে আপনার সামনে দুটো গ্লাস থাকে পাওয়ার। এটা হচ্ছে মাস্টার সুইচ অপারেটিং সিস্টেম, কি স্টার্ট এন্ট্রি সিস্টেম গাড়ি। খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা। জাস্ট আসলে এক হাতেই ছিল এবং এক হাতেই চলছে, মেনটেন্যান্স কিনে এক হাতেই ছিল। এটাতে বারবার ড্রাইভার চেঞ্জ বা এই ধরনের কোনো আসে নাই। খুবই পরিষ্কার। আমি জাস্ট কিছু বলবো না, আপনারা ভিডিওটা দেখলেই সব কিছু বুঝতে পারবেন। আমি প্যাসেঞ্জার কম্পাউন্ড থেকে আপনাদের গাড়িটা দেখাচ্ছি। আমি করতেছি স্যার প্যাসেঞ্জার কম্পাউন্ড। এই হাইয়েস্ট গাড়ি মানে হচ্ছে যদি কেউ ফ্যামিলিতে ইউজ করে, বেসিকলি তো এই গাড়িগুলো মানুষ নেওয়া মাত্রই মানে এগুলো নেওয়া মাত্রই ইনকাম করা শুরু করে দেয়। আর গাড়িগুলো রেডিও থাকে ওইরকম যে নেওয়া মাত্রই যেন ইনকাম করা যায়। সিটগুলো দেখেন, সিট কাভার অল ওভার এভরিথিং খুবই ফ্রেশ কন্ডিশন আছে, ভেরি নাইস কন্ডিশন। মানে গাড়িটা খুব মেনটেনেন্স করে চালানো হতো সবসময়। এটা আসলে একটা ফরেন কোম্পানিতে ছিল, তারা তো বিশাল খুঁতখুঁতে, এটা তো আমরা বাঙালিরা সবাই জানি। তো তাদের গাড়িও ছিল সবসময় ওই রকম মেনটেনেন্সটা ওইরকম ছিল। আমি ব্যাক ডোর থেকে আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি যেটা, এটাতে এলপিজি করা আর কি, সরি এলপিজি আসে না, এলপিজি করা। এটা বাংলাদেশে হাইব্রিড গাড়ি। বাংলাদেশে এলপিজি সিস্টেম মানে হচ্ছে বাংলাদেশে একটা ফুয়েল কনজিউম অ্যাড করা। বাসের থেকে আমি আপনাকে সিট কাভার, বাসের থেকে প্যাসেঞ্জার অপারেটিংগুলো দেখাচ্ছি আপনাদেরকে। হাইয়েস্ট গাড়ি আসলে সচরাচর এত ফ্রেশ খুব অসম্ভব, কারণ যেভাবে রাফ ইউজ করে মানুষ, তাই জন্য তাদের গাড়িগুলো এরকম পাওয়া যায় না। এই গাড়িটা কতটুকু কী ইউজ হচ্ছে এটা আপনি এখন খুব সহজেই বুঝতে পারতেছেন। ইঞ্জিন ইউনিটটা দেখাচ্ছি আপনাদের। তো ইঞ্জিন ইউনিটটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি ইঞ্জিনটা দেখো। তো দেখেন আমাদের ইঞ্জিন কন্ডিশন, মানে হাইসে আবার ইঞ্জিন এরকম ফ্রেশ থাকবে। কয়টা গাড়িতে দেখছেন আমাকে একটু দেখেন, আর আমাদেরটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা। মানে বেশ শুরু থেকে যে ব্যাটারিটা চলে আসছে ওই ব্যাটারিটা এখনো চলছে, একদম ব্যাটারিটাও ফ্রেশ। এটা আপনার ফ্যাক্টরি ফিটিংস অলমোস্ট, যেটা বলা যাবে আর কি, ফ্যাক্টরি ফিটিংস টাইমে যে ব্যাটারি ছিল এটা। তো ফ্রেন্ড, আমরা এখন প্রাইসের ব্যাপারটাতে চলে আসি। ফ্রেন্ড, এটার আস্কিং প্রাইসটাতে আমরা চলে আসতেছি। এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 24,50,000। গাড়ির ওভারঅল ভিডিও দেখেন। রবিন আমাকে হেল্প করতেছে। রবিন খুব চমৎকার একটা ছেলে, খুব ঠান্ডা মাথার মানুষ, খুব গুছিয়ে কথা বলে। আর আসলে তো অবশ্যই তার সাথে আপনাদের দেখা হবে। গাড়ির মানে শোরুম থেকে আনরেজিস্ট্রেশন গাড়ি নিলে যেরকমটা পাবেন, এই গাড়িটা আসলে ওই পজিশনে আছে, ওইভাবেই আছে। তো কতটা মেনটেন করে চালানো হয়েছে, কতটুকু মেনটেন্যান্সে চলছে গাড়িটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো ফ্রেন্ড, আমাদের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের লোকেশন হচ্ছে খিলগাঁওতে। এটা হচ্ছে খিলগাঁও চৌরাস্তা এসে কুমিল্লা হোটেলের পাশেই হচ্ছে শোরুমটা, আল রাজা কার হাউস। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।